ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর ধাপে ধাপে হিসাব করি। আমার গণিত পৃষ্ঠা নম্বর 136। প্রত্যেকের বের করো, বের করে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করো। দেখো এখানে করা আছে, সরল করি। 1 নম্বর 8 বিয়োগ তৃতীয় বন্ধনী। তোমাদের বন্ধনী সম্বন্ধে জানতে হবে। বিয়োগ, এটা দ্বিতীয় বন্ধনী, এটা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী মাইনাস 2। এই যে ব্যাপারটা, এই যে বন্ধনী, এটা একটা বন্ধনী, এটাকে বলা হয় প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী। তারপরে এই যে আছে এরকম এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এরকম যে আছে এটা হলো তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু প্রথম বন্ধনী কাজটা আগে হবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। এই নিয়মটা মনে রাখতে হবে। আর সবার আগে বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে, এবং কমেন্ট তো করতেই পারো। সাবস্ক্রাইব না করলে পরে তুমি চ্যানেলটা টাইমলি পাবে না। এবং বন্ধুদের, তোমার সেম ক্লাস 5-এর যারা পড়ে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো, তাদেরও কিন্তু উপকার হবে। ঠিক আছে, যাই হোক, এখন এটাকে আমাদের প্রথম যে বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, এই কাজটা আগে করতে হবে। 8 বিয়োগ 5, এগুলো আমি সব লিখে যাব। 3 বিয়োগ, এটা বিয়োগ করলে 1 হবে, এটা তো বিয়োগ করতে বলছে, মাইনাস চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করতে হবে। 2 বিয়োগ 1 মানে 1, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী মাইনাস 2। এভাবে ধাপ বাই ধাপ আমাদের অঙ্কটা করতে হবে। 5 বিয়োগ, এখন এর মধ্যে কি হবে? বিয়োগ হবে। 3 বিয়োগ 1 মানে বিয়োগ 2 হবে, বিয়োগ 2। এখন তৃতীয় বন্ধনীর কাজ, এটা কত হবে? 3 হবে, তাই তো, বিয়োগ 2। এখন কি করবে মনে রাখতে হবে। দেখো এখানে 8 তো লিখবেই, এখানে 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 ছিল বিয়োগ চিহ্ন, কয়টা আছে? বিয়োগ 3 বিয়োগ 2, বিয়োগ চিহ্নগুলো যোগ করতে হবে, 5 হবে। 3 আর 2 যোগ করতে হবে। তোমাদের একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো -4 -2, মানে বিয়োগ 4 বিয়োগ 2, দুইটা একই রকম, তাহলে কয়টা বিয়োগ আছে? তাহলে যোগ করতে হবে, 6টা বিয়োগ আছে। বুঝতে পারছো? একই। আবার দেখো, মনে করো 8 প্লাস 3, এর আগে যোগ চিহ্ন আছে, কিছু চিহ্ন নাই মানে সামনে যোগ চিহ্ন আছে, একই রকম চিহ্ন হলে 11 হবে, 11 আগে যোগ চিহ্ন হবে, তার মানে 11 হবে। অর্থাৎ একই রকম চিহ্ন হলে যোগ হবে, যোগ সেই চিহ্নটা সেইটা করি। সে কারণে আমি 8 বিয়োগ 5 আমি লিখলাম। এরপরে এটা কি হবে? বিপরীত চিহ্ন আছে, এর আগে যোগ চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে, এটা কিন্তু বিয়োগ হবে। 8 থেকে 5 বিয়োগ হবে, 3 হবে। বড় কোনটা? 8-এর আগে যোগ চিহ্ন আছে, বড় চিহ্নটা বসবে, তার মানে এটা যোগ চিহ্ন আমি আর দেবো না, 3 উত্তর হবে। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমাদের অঙ্কের নিয়মগুলো মনে রাখতে হবে। আসলে কোনো অঙ্ক মুখস্থ করা যাবে না, কিন্তু অঙ্কের নিয়মগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি এখানে কিছু কিছু অঙ্ক করাবো, তাহলে তোমাদের অঙ্কগুলো সম্বন্ধে যে ধারণা কিন্তু পরিষ্কার হবে। 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 4 বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট শেষ, প্রথম বন্ধনী শেষ, 12 প্লাস, এটা তো প্লাস চিহ্নই দেখা যাচ্ছে, প্লাস চিহ্ন হলে পরে এটা প্লাস 6 আছে, 6। তারপরে কিন্তু ভাগ আছে, ভাগ চিহ্ন আছে, ভাগ 7, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3। আমাদের আগে ওই সেই নিয়মই পালন করতে হবে। প্রথম বন্ধনী কাজটা আমাদের আগে করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না। প্রথম বন্ধনী কাজ না করলে অঙ্কটা হবে না। প্রথম বন্ধনী কোনটা দেওয়া আছে, এই কাজটা করতে হবে আগে। এই যে এই প্রথম বন্ধনী যুক্ত করা আছে, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে দেখো, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, বিয়োগ করলে কত হবে? 3 হবে, 3 হবে। আর এখানে কিন্তু গুণ চিহ্ন আছে, মানে কোন একটা বন্ধনীর সঙ্গে কোন একটা সংখ্যা আছে, তার মানে কিন্তু এখানে 12
গুণ চিহ্ন ধরে নিতে হবে, গুণ চিহ্ন আছে, প্লাস 6 যা আছে তাই ভাগ 7 ভাগ 3। ঠিক আছে, এখন দেখো এখানে গুণ করতে হবে, এই গুণের কাজটা কিন্তু আগে করতে হবে। মনে রাখবে যে ভাগের কাজ এর কাজ আগে করতে হবে যদি থাকে। এর মানে হচ্ছে গুণ, এর মানে গুণ, কিন্তু এর কাজটা আগে করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগ বিয়োগের কাজ হবে। তাহলে এই গুণের কাজটা আগে করতে হবে, কারণ দ্বিতীয় বন্ধনী আমাদের তো করতে হবে। তাহলে কত 3 বারাং কত হলো 36 প্লাস 6 ভাগ 7 ভাগ 3। এখন আগে যোগ করলে কত হবে, এই যে দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে, 42 ভাগ 7 ভাগ 3। 42 ভাগ 7 কত হবে, ভাগ করতে হবে, 6 7 42, 6 হবে। তুমি এখানে 42-কে 7 দিয়ে ভাগ করো, এই যে ভাগ চিহ্ন বলেছে, ভাগ চিহ্ন মানে ভাগ করতে হবে, 7-কে দিয়ে 42 ভাগ করো, কতবার যাবে, 6 বার যাবে, 6 7 42, তাই তো। এখানে কিছু নাই মানে 0 হবে, 6 বার গেল। আমি কিন্তু এখানে তৃতীয় বন্ধনী দেবো না, 6 ভাগ 3। এখন একে ভাগ করলে কত হবে, 2 বার যাবে, 3 দুগুণী 6, এই 2 হচ্ছে উত্তর, অ্যান্সার। বোঝা গেল কিভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা হলো। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অবশ্যই হবে। 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা সবাই দেখো কি বলেছে। এখানে দেওয়া আছে 6 ভাগ, ভাগ চিহ্ন, তৃতীয় বন্ধনী 1 প্লাস যোগ 4 ভাগ তৃতীয় বন্ধনী 1, এটা যোগ চিহ্নই হবে, যোগ 3 ভাগ 1 যোগ 4 ভাগ 2। আমাদের প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে, প্রথম বন্ধনী কাজ করতে হবে, তার মধ্যে দেখতে হবে ভাগ যদি থাকে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে এগুলো কিন্তু কিছুই করা যাবে না, যা আছে সেটাই থাকবে, 1 যোগ 4 ভাগ, এটা দ্বিতীয় বন্ধনী যা আছে তাই থাকবে। এখন দেখো 1 যোগ, এটা ভাগ করলে কত হবে, ভাগের কাজটা কিন্তু আগে, মানে প্রথম বন্ধনী কাজ করছি তার মধ্যে ভাগের কাজটা আগে, 2 হবে, 2 দুগুণী 4, 2 হবে। বোঝা গেল, তাহলে 6 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 3, তোমরা সব লিখে যাবে ভাগ, এটা যোগ করলে কত হবে, প্রথম বন্ধনী কাজ করছি 3 হবে। হলো, তারপরে কত হবে, 6 ভাগ 1 যোগ 4 ভাগ, দ্বিতীয় বন্ধনী কাজ করছি কিন্তু কাজ করতে পারবো না, আমাদের এই ভাগটাই করতে হবে, 3 ভাগ করলে 1 হয়, তাই তো, 3 ভাগ করলে 1 হয়। তাহলে 6 ভাগ 1 যোগ 4 ভাগ, যোগ করলে কত হবে, 2 বার যাবে, বুঝতে পারছো। তাহলে 6 ভাগ, এখানে কি করতে, ভাগ আছে, তা ভাগ করতে হবে আগে, তাহলে 1 যোগ 2, এই যে 4 দিয়ে 2 কে ভাগ করলাম, 2 হলো। তাহলে শেষ অব্দি কি থাকলো, এটা 6 ভাগ, এখন এটা যোগ করলে কিন্তু যোগ করতে হবে, 3 হবে। এখন এটা আবার ভাগ হবে, 6 আর 3, 2 হবে, 2 উত্তর। কিভাবে দেখো সিস্টেমেটিক ভাবে হলো, ভাগের কাজটা আমরা আগে করছি, তারপরে যোগ বিয়োগের কাজটা করছি, এবং প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তোমরা অবশ্যই বাড়িতে গেলে চেষ্টা করো, আমি এখানে প্রায় সব অঙ্কই বুঝিয়ে দেব, যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কই বুঝিয়ে দিব। এগুলো কিন্তু চেষ্টা করতে, বারবার চেষ্টা করতে হবে,
এবং আমার সাধারণভাবে তোমরা ফলো করবে, সকাল 7টা 7:30টার দিকে ফলো করবে, চ্যানেলে আমি ভিডিও ছাড়ি, আর সন্ধ্যাবেলা 7টা 7:30টার দিকে ফলো করবে। এই 2টার সময় কিন্তু আমার ভিডিও ছাড়ার সময়, তোমরা অবশ্যই এই সময় ভিডিওটা দেখবে। বিশেষ করে আমাদের গ্রুপটা, স্কুলের গ্রুপটা খুলে ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে পরবর্তীতে স্কুল খুললে ক্লাসে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো আমাকে করে দেখাতে পারবে। ধন্যবাদ।